রজব মাসের ৩ তারিখ এই আয়াতটা নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলে দেখেন তাফসীর বাজানে বানার কথা বলি না। রজবের ৩ তারিখ নাযিল হয়েছে রোজার আয়াত, আর রজবের ২৭ তারিখ আমার আল্লাহ তার বাড়িতে ডেকে নিয়ে ৫০ ওয়াক্ত নামাজ দিছে। আমি আর রজব আল্লাহুম্মা আমিন। এই ভাই এই সাদা পাঞ্জাবি তুই যাইছটা হন হন ওকে আমি ওয়াজ করব না, জায়গায় আন ধাক্কায় জায়গায় আন। এ ও যেখানে আসলো হেনা নরে ওইটার আন আগে ওরা আন জায়গায় আন না, তুই ওখানে থাক। এ উঠলে কিন্তু কেন দিবি জায়গা, কেন দিবি ওটা দামডাটারে কেন দিবি? উঠলো কেউ মারহাবা কোন ভাই? আমার ওয়াজতে ওঠার কোনো সিস্টেম নাই। আমার জীবনে বহুত ঘটনা এমন ঘটে গেছে, উঠলে আমি ওয়াজ করতে পারি না। এই দেখো আর একটা কই যায়, তুই যাইস যাবো, যাও যাও যাও, ও ট্যাবলেট যাবে, ও ডিজিটাল আইসি তো শুকুর আলহামদুলিল্লাহ। আরে ভাই আমার জীবনে বহুত ঘটনা ঘটতে গেছে উলামা একরাম, আপনারা জানেন আমার ওঠা বসা গেলে ভালো লাগে না। গাজীপুর ওয়াজ করতেছি, গাজীপুর ছিলেন না? হ্যাঁ, জয়দেবপুর মাঠে ওয়াজ করতেছি মেয়া 2013 সালে সূরা ইউসুফের তাফসীর। ইন দি মিন টাইমে আমি কইছি যেটা উঠবে ওর মতো লুঙ্গি টেনে ধরবেন, দুইটারে 2-3 বার যখন টাইনে ধরছি, এরপর কইছি যেটা এখন উঠবে লুঙ্গি টেনে ধরবেন। আমি সূরা ইউসুফের তাফসীর করতেছি, ইউসুফ আলাইহিস সালাম কেবল তার বাইরে কুয়ায় ফেলছে, আমি বালতিটা ফেলছি উড়াম, বালতিটা ফেলছি, এর ভিতরে এক চাচার উৎসব আইছে। চা যখন কইছে যে উঠবে, আর এর আগে আবার একটা টাইনে বসাইছে ওর মতো, চা চাইনি ডরে প্রস্রাবের কথা ভুলে গেছে না। কিন্তু ভাই 10 মিনিট পরে তো প্রস্রাবে খালি গুতাইতেছে গুতাইতেছে গুতাইতেছে। চাচাই কি করবো, টেনশনে বাঁচতেছে না। চিন্তা করে আমি যদি এখানে খেরের মধ্যে করি, আস্তে করে সারি এইভাবে আলগি দিয়া গড়াই, অবশ্যই একজনে ফাঁসার পিছিয়ে যাবে। ওই বেটা কবে চার পানি গরম পানি করতে এলো, আর এক বিপদে হয়ে গেছে। বেটা বুড়া হইলে কে বুদ্ধি ভালো আছে, চিন্তা করে আমি একটা চায়না বুদ্ধি বাইর করি। চায়না বুদ্ধি কি হঠাৎ বুদ্ধি দেন না, চায়নারা হঠাৎ হঠাৎ একটা আবিষ্কার করে। এখন একটা আবিষ্কার করছে, সারা জীবনে মোবাইলে চার্জ দেওয়া লাগবে না, বাইর করছে না? এখন বলে মোবাইল একটা বাইর করছে, কোনোদিন চার্জের বালাও লাগবে না, খালি চালাবেন, খালি চালাবেন। চিন্তা করে কি বাবা আল্লাহ। যাই হোক, তো চাচা চায়না বুদ্ধি বাইর করে এলাইছে। কেমনে? চিন্তা করে আমি উঠবো না, লুঙ্গিও টান খাবো না, প্রস্রাবও ছাড়বো না। কি করবো? প্রস্রাব আমি করবো। ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতো আছে না চায়না, ওইটারে লুঙ্গির মধ্যে নিচে চাচাই নিয়ে চাদর দিয়ে ঘিরে এইভাবে বই আলগি দিয়ে আস্তে আস্তে করে ওইটার মধ্যে ছাড়ছে। কিন্তু আধা ঘন্টা আগের সাফা জিনিস না, অত চেরচারে উঠছে। যখনই চেরচারে উঠছে, ডিজিটাল ফোলা পাশের থাকা চাচা চেরচারে কি প্রস্রাবের অবস্থা করতে কথা কষ্ট কথা মুইতে দিছে বেটা, চুপ থাক, দশটা চেয়ার দিয়ে লুঙ্গি টান দেয়, চুপ থাক। ডিজিটাল পোলা কইয়া হুনে ও লাভ দেখার আগে চাচা মুচা দিছে, চাচা মুচা দিছে যে হাতির ডরে। খবরদার উড়িস না ভাই, ওটার চেষ্টাও করিস না। আলহামদুলিল্লাহ বলেন। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আমার নবী মিরাজে যাওয়ার কারণ 3টা। কয়টা? জোরে কর। 1 নম্বরে তার চাচা আবু তালেবের মৃত্যু। আবু তালেব মৃত্যুর 8 দিন পরে নবীর কলিজার টুকরা প্রাণ প্রিয়তমা বিবির মৃত্যু। 3 নম্বরে আমার নবী যখন মিরাজে যায়, নবীর পুরা বডিটা তায়েফের ছেলেদের মাইরের আঘাত ছিল। আমার নবী যেদিন মিরাজে যায়, ওদিনকে সকালবেলাও ফাতেমা বাবার পিঠটারে ড্রেসিং করে দিছে। বুখারীর হাদিস আল্লামা আজিজুল হক লেখছে, আল বিদায়া ওয়ান নিহায়া, দেখবেন বানানো কথা আমি বলি না, দেখে নেবেন। যেদিনকে 27শে রজব দিবাগত রাত্রে আমার নবী গেছে বা ইখতিলাফ,
27শে রজব সকালবেলা 10টার দিকে ফাতেমা বাবারে গোসল করাইয়া যখন কাপড়টা খুলছে দেখে বাবার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত, ওর ভিতরে গরম পানি লাইগা নাইলসা নাইলসা কেমন যেন রক্ত আর পুঁজ বাইরেছে। আমার নবী তো ফেরেশতা না, আমার নবী তো মানুষ, রক্ত মাংস মানুষ। হ্যাঁ, আমার নবীরে আল্লাহ আলাদা ধাতু দিয়ে বানাইছে, আলাদা জিনিস দিয়ে বানাইছে, যা পৃথিবীর কোনো নবীর ওই জিনিস দিয়ে বানায় নাই। আমার নবীর বডিটাকে আল্লাহ এমন জিনিস দিয়ে বানাইছে যা আল্লাহর সামনে যে ফেস টু ফেস কথা বলেছে নবী জ্বলে পড়ে যায় নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহকে এক নজর দেখতে যাইয়া পুরা পাহাড় শুদ্ধা, মুসা আলাইহিস সালামের শরীরের সব কাপড় শুদ্ধা পুড়ে গেছে। মুসার গায়ে একটা জাররা পরিমাণ কাপড়ও ছিল না, কিন্তু মুসা আলাইহিস সালাম একটা পশমও পরে নাই। মারহাবা বলেন। আপনারা জানেন সূরা তাহার মধ্যে আছে জিবরাইল পরে মুসা আলাইহিস সালামের জান্নাতের পাশাত পরায়া তারপরে বাড়িতে আনছে। 40 দিন বেহুশে পড়ে রয়েছে মুসা আলাইহিস সালাম। কিন্তু আমার নবীকে আল্লাহ এমন জিনিস দিয়ে বানাইছে, আমার আল্লাহর নূর, কুদরতি নূর ভেদ করে যাবে আল্লাহর বাড়িতে, নবীর কিচ্ছু হবে না। আস্তে কয়েন না, আস্তে কয়েন না, জোরে কর, জোরে কর, জোরে কর। আমরা এমন একটা নবীর উম্মত, আজকে আমার সেই নবীরে বাংলার জমিনে কাদিয়ানির গোষ্ঠী মানে না। আসাদ নূরের মতো একটা বেজরমা আমার নবীরে গালি দেয় চরিত্রহীন বলিয়া, আমার নবীকে গালি দেয় সন্ত্রাসী বলিয়া। যেই নাস্তিক নবীরে গালি দিবি, গোপালগঞ্জের হাঁস, নারায়ণগঞ্জের হাঁস, রূপগঞ্জের হাঁস, কেরানীগঞ্জের হাঁস, নবাবগঞ্জের হাঁস, মানিকগঞ্জের হাঁস, যেই গঞ্জেরই হাঁস, যেই জমিনে গালি দিবি ওই জমিনের জায়গায় পুঁতে ফেলবো, পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় নাও। এই রূপগঞ্জের যুবক, আর একটা আওয়াজ আমি শুনতে চাই। বাংলার জমিনে আজকে 10ই ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির 10 তারিখ ভাষা আন্দোলনের মাসে একটা আন্দোলনের ডাক শুনতে চাই। পরিমনির মতো একটা নর্তকী যদি সারা পাইতে পারে, ডাক্তার সাবরিনার মতো একটা ডাকাত যদি সারা পাইতে পারে, সম্রাট কেসুনের সম্রাট যদি সারা পাইতে পারে, আমাদের কলিজার স্পন্দন মামুনুল হক কেন সারা পাবে না? শুধু একটা আওয়াজ দিতে হবে, প্রত্যেকটা আলেম ওলামার মুক্তি চাই। কথা বলেন না কেন? মুক্তি চাই, 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 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মারহাবা কর। এই যে মুক্তি চাই, মুক্তি চাই, আলেম ওলামার পক্ষে বলছেন না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কুন আলিমান ও মুআল্লিমান ও মুস্তামিরান ও মুহিব্বান। এই হাদিসের মাথা হাতে আপনারা পড়ে গেছেন। একজন আলেম যদি জান্নাতে যায়, কারাবন্দী আলেমগুলা, একজন আলেম জান্নাতে গেলে আপনারা জান্নাতি। আলেমদের পক্ষে কথা বলার মতো এখন সবাই পারে না। জেল জুলুম দিয়ে আলেম ওলামাকে দমানো যাবে না, কারণ এদের অন্তরে আছে আমার মওলার প্রেম, আমার রসুলের প্রেম। এর একমাত্র ইলাল্লাহ, আল্লাহর জন্য কাজ করে। হ্যাঁ, ভুল ত্রুটি আমাদেরও আছে, আমি জেহাদিরও ভুলের অভাব নাই, কিন্তু জামিন পাবো না কেমন গণতন্ত্র দেশে বাস করি। কতক্ষণ না কেন? হ্যাঁ, জামিন পাবে না, এই দেশের অধিকার আছে। মার্ডার কেসের আসামি সিক্রেট মার্ডার করলে তার সাজা না হওয়া পর্যন্ত জামিন পাওয়ার উপযুক্ত সময় নাই। মামুনুল হক যেই কেসে গেছে 3 মাস পরে তার জামিন দেওয়ার ন্যায্য অধিকার। কষ্ট হইতেছে? ও হুজুর পক্ষে কইছি দিয়ে কষ্ট হইতেছে না? যাক, তাহলে তুমি আসো, মারহাবা কন।
শুধু একসাথে বলতে হবে জমিনের মালিক কে? আমার নবী এত আদরের নবী, আমার দয়ার নবী, তাকান এদিকে। যেই রাত্রে আমার নবী মেরাজে যাবে ওদিনকে সকাল বেলাও ফাতেমা বাবারে গোসলখানায় নিয়ে গরম পানি দিয়া তেনা ভিজায় ভিজায় আস্তে আস্তে করে বাবার ক্ষত স্থানগুলো পরিষ্কার করে দিতেছে। কারণ তায়েফের মাঠে আমার নবীরে তায়েফের ছেলেগুলা বড় বড় লোহার কটা দিয়ে কোপ দিছিল। নবীর পিঠের মধ্যে আমার নবীর শরীরটা তো তুলার চাইতে বেশি নরম ছিল। পৃথিবীতে আমার নবীর মতো বডি পৃথিবীর কোনো মানুষের বডি আল্লাহ বানান নাই। আমার নবীর বডি এমন তুলার মতো নরম ছিল। মা আয়েশা বলেন আমি মাঝে মাঝে নবীর হাত পায়ে গুলো টাইনা দিতাম, আমি যেখানে হাত ধরে টান দিতাম ওই জায়গায় 1 মাস পর্যন্ত আমি লাল দেখতে পাইতাম, রক্ত জবা হয়ে যেত। নবীর শরীর এত নরম ছিল। এই জন্য আমার নবীর শরীরে কোনোদিন একটা মশায় কামড় দেয় না, নবীর শরীরে কোনোদিন একটা মাছি বসে না। কারণ নবীর মশায় কামড় দিলে ওইখানে লাল হয়ে থাকবে, এটা আমার আল্লাহ পছন্দ করে। বাজান এবার দিলটা নরম করবে। এই মাসের 27 তারিখ সকাল 10টায় ফাতেমা বলে বাবা গো বাবা আসো আমি তোমার বডিটা একটু বেসেন করে দেই।